হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। কনকনে শীতে হঠাৎ একটি বিশেষ প্রয়োজনে কুষ্টিয়ায় আসি। কুষ্টিয়া আসার পর বেশ কিছু মনোরঞ্জকর দৃশ্য দেখে চোখ ধাঁধিয়ে যায়। আমরা বইয়ে পড়েছি, বিভিন্ন গল্প উপন্যাসে দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাখালদের গরু, মহিষ, ভেড়া সহ বিভিন্ন গবাদি পশুদের রাখালরা চড়িয়ে নিয়ে বেড়াতো বিলের বিভিন্ন প্রান্তরে। তো হঠাৎ কুষ্টিয়ায় আমার আসার পর এই দৃশ্যগুলো চোখে আসে, যার পর চেষ্টা করি এই দৃশ্যগুলো ধারণ করার। তারই প্রেক্ষাপটে আমি এই ভিডিওগুলো ধারণ করি। এখানে বেশ কিছু গরু, আনুমানিক প্রায় 500-র মতো গরু এক একজন রাখাল চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তো আমি তাদের কাছ থেকেও শুনবো তারা কিভাবে এই গবাদি পশু চড়িয়ে নিয়ে বেড়ায়, এখানে তাদের খাবার কি, তারা এখানে কতগুলো গরু চড়িয়ে নিয়ে বেড়ায়, এইসব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নাম কি? ইমরান। আপনার আন্ডারে কতগুলো গরু আছে এখানে? 70টা হবে। ও, তো আমরা দেখতে পাচ্ছি এইখানে 70টা গরুরই গলায় দড়ি নেই। পায়ে জোর দিই। পায়ে জোর বলতে? পায়ে দুই গরুর দুই পায়ে জোর, এজন্য এবার দিই। এই গরু এই মাথা থাকবে আর ওই গরু এই মাথা থাকবে। এই গরু সারাদিন চড়ানো লাগে নাকি? জি, সারাদিন চড়ানো লাগে। আর কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এখানে গরু আছে 70টার মতো, তাই না? জি 70 গরুর মালিক কি একজন? জি না, তাহলে দুইজন। মালিক দুজন। তো এগুলোর দুধ হয় কেমন কি দেখি? কেমন কি হয়, এক একটা গরুর 2 কেজি 1.5 কেজি এরকম দুধ হয়। তাই না? দর্শক দেখতে পারছেন, এখানে প্রায় 70টার মতো গরু আছে। তো 70টা গরুর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গাভী, আর কিছু আছে ওই পাশে ছোট দেখা যাচ্ছে ভেড়া। আসলে আমি এটাকে ভিডিও করার প্রধান কারণ হচ্ছে, আমরা একসময় বইয়ে পড়তাম যে রাখাল একাধিক গরু চড়িয়ে নিয়ে বেড়াতো বিল দিয়ে। আসলে সেই জিনিসগুলো আমরা সেই সময় মনে করতাম রূপকথার গল্প। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার ভিডিওটি নতুন দেখেছেন, আমি অনুরোধ করব আপনারা আমার পেজটি ফলো করার জন্য এবং গঠনমূলক মন্তব্য করে আমার ভিডিও তৈরির প্রতি আগ্রহী করে তোলার জন্য অনুরোধ করছি।